নমস্কার দাদা। নমস্কার। 250 গ্রাম মাল দিন, তাড়াতাড়ি দিন, ঘরে অনেক কাস্টমার বসিয়ে রেখেছি। ধন্যবাদ দাদা। Shut up, bastard! आगे नमस्कार नमस्कार नमस्कार। गरम गरम चर जे एक बार खाइबा बोलबो ना और दुटा गास्ताना तुलता। हां नन भाई जा चर 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 माल कोथाय? এই যে আগুন বলছে। জি স্যার, জি আমি এক্ষুনি আসছি। আরে ব্যবসা যেভাবে চলছে সেইভাবেই চলুক, তুমি কোনো চিন্তা করো না। না না সুলতান, এখনই খুন খারাপিতে যেও না, নতুন এসেছে তো, লাইন আসতে সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দায়িত্বটা যখন আমাকে দিয়েছো তখন দেখো আমি কি করি। হ্যাঁ সুলতান, ও কিন্তু আমার চেয়ে বড় না, ছোট, অনেক ছোট। তোমার নাম? আগুন। সিনিয়র অফিসারকে যে সালাম দিতে হয় তাও ভুলে গিয়েছো? দুবার সালাম দিয়েছি স্যার, কিন্তু আপনি। কিন্তু আমি কি? থামলে কেন বলো? আমি ইচ্ছা করে তোমার সালাম নিইনি, তুমি কি তাই বলতে চাও? একজন মানুষের মনের কথা আরেকজন মানুষ কোনোদিনও বলতে পারে না স্যার। যদি বলতে পারতো তাহলে আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতো না। ভোট চাইতে গেলে জনগণ তাদেরকে জুতা পেটা করত। কথা তো ভালোই জানো, তা রাজনীতিতে ঢুকে গেলেই তো পারতে। পুলিশের চাকরি নিলে কেন? চোর কখনো চোরকে পেটাতে পারে না। চোরকে পেটাতে হলে সাধু দরকার, আর সেই সাধু হল আইন। আর আইন কোন অপরাধীকে কোনোদিন ক্ষমা করে না, সে সাধারণ মানুষই হোক
আর দেশের বড় নেতাই হোক। তোমার কথায় বোঝা যাচ্ছে তুমি খুব সৎ, আদর্শবান, নীতিবান। লাভ নেই আগুন, কোনো লাভ নেই। তোমার ওই নীতি আদর্শের জন্য সরকার তোমাকে কোনো বাড়ি গাড়ি দেবে না, দেবে না কোনো ব্যাংক ব্যালেন্স, দেবে শুধু পেনশনে যাওয়ার পর সস্তা দামের চাল, পচা কিরে পড়া আটা, মেয়াদ শেষ হয়ে যাওয়া তেল, চিনি, ডাল। আর ওই সব খেয়ে শরীরে জন্ম নেবে মারাত্মক রোগ। আর সেই রোগের চিকিৎসা করার জন্য তোমার কাছে সেদিন কোনো টাকাই থাকবে না। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। বুঝবে, বুঝবে। যখন তুমি কিছু হারাবে তখন তুমি বুঝবে। তাই বলছি, কিছু হারাবার আগে তোমার মাথা থেকে ন্যায় নীতির আদর্শের ঝুড়িটা ফেলে দিয়ে বাস্তবতার সাথে হাত মিলাও। আমি অনেক কষ্ট করে সুলতানকে বুঝিয়েছি, বলেছি তোমার সাথে তার হাত মিলিয়ে দেব। সুলতান খুব ভালো মানুষ, তার কথা মতো চললে তোমার কোনো কিছু অভাব হবে না। আজ থেকে তুমি আর কাউকে অ্যারেস্ট করবে না, কাউকে এনকাউন্টার করবে না। যে যেভাবে চলছে সেভাবে চলতে দাও। লজ্জা, অনেক লজ্জা। আপনার কথা শুনে আমার খুব লজ্জা হচ্ছে স্যার, আমার খুব লজ্জা হচ্ছে। আপনার মতো অফিসাররা যদি সন্ত্রাসীদের দালালি করে, তাদের টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে কি হবে দেশের, কি হবে দেশের মানুষের? লজ্জা, আমার অনেক লজ্জা হচ্ছে। এই জন্য কি এই দেশ স্বাধীন হয়েছে? বলুন স্যার, জবাব দিন, জবাব দিন স্যার। এই, তোর ন্যায় নীতির ভাষণ বন্ধ কর, বন্ধ কর। আমি যা বলছি তাই কর। তুই জানিস এদেশ কিভাবে চলে, কার হুকুমে চলে, ওরা কারা? আমি জানি স্যার, আমি জানি, কিন্তু চিনি না। যেদিন চিনব সেদিন হাতে নাতে ধরবো, তারপর এনকাউন্টার করে মারবো। Shut up! আমার অনুমতি ছাড়া তুই যদি কাউকে অ্যারেস্ট করিস, এনকাউন্টার করিস, তাহলে মনে রাখিস ওরা তোকে ছাড়বে না। ওরা তোকে বাংলার হিরো থেকে বাংলার ভিলেন বানিয়ে দেবে। আমার নাম কিন্তু আগুন স্যার, আগুন। দোজখের আগুনের চেয়ে ভয়াবহ। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই আগুন নিভানো যাবে না। আমি যে এলাকায় যাই সে এলাকার পাপীরা আমার আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, কয়লা। আসে স্যার।